যুদ্ধের ময়দানে গেলে আমাদের জীবনের ঝুঁকি আছে। আমরা বলেছি মদিনার ভিতরে থাকবো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিছু মুসলমান তারা বলছে উহুদের প্রান্তরে যুদ্ধ করবে। আমাদের কথা রাখে নাই, এজন্য আমরা এখানে যাব না। এজন্য এই যুদ্ধে আল্লাহর নবী মারি খেয়েছেন 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে এবং তার ঢাকার হেলমেট ভেঙে মাথায় অনেকগুলো আঘাত প্রাপ্ত হয়েছে। মুনাফিকের কারণে, তাদের সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ নবী মায়ের খেয়েছে। অনুরূপ ভাবে আজও দুনিয়াতে মুসলমান নামধারী এমন কিছু মানুষ আছে, তারা আজকে ইসলামের উপরে যখন আঘাত আসে তখন তারা ময়দানে যায় না, তার বিরুদ্ধে বলে না। আর নবীর প্রকৃত উত্তরসূরিরা আজও নবীর উহুদের মতো মাইর খাচ্ছে, ঠিক কিনা? কথা কি বুঝা যায়? কথা কি বুঝা যায়? তাহলে যদি আল্লাহ তাআলা কেন তাদেরকে জাহান্নামের নিচে ফেলবে? তাদের তো দাঁড়িয়ে আছে, তাদের তো টুপি আছে, তাদের তো জুব্বা আছে, কিন্তু তারা সুবিধা মতো ইসলাম মানে। এখন সুবিধা মতো ইসলাম মানেন না লোক বোধহয় আমাদের এলাকায় নেই, এই মাহফিলে বোধহয় নেই, শিবরামপুরে নেই, বাংলা বাজারে নেই। সুবিধা আছে যেখানে আমি আছি, সুবিধা নেই যেখানে আমি নাই। আমার জন বল হয়ে যাইব, এখন আর আকাম করার জোগাড় নেই, এবার আমি মসজিদে যাই, কথা মানে। কিন্তু যে সময় শক্তি আছে এসব মসজিদে নামাজ পড়তাম না, আকাম যত আছে সব করে। এবার বল হয়ে গেছে, সুবিধা মতো অসুবিধা হয়, এবার আমি যাবো। এবার তাই রেখে আল্লাহ রসুলের দুশমন হচ্ছে মুনাফিকরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে খালতো ভাই মামতো ভাই মতো আপনজনের মতো জাহান্নামে একাকার করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারি নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ওয়াদা করেছেন যারা সুবিধা মতো ইসলাম মানবে আর অসুবিধার সময় ইসলাম মানবে না, তারা সেই পুরুষ হোক অথবা নারী হোক, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে বাসস্থান দিবেন এবং তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে ইহুদি হোক নাসারা হোক ইসলামের বিরোধিতা করে না, মুসলমানদের দাড়ি থাকতে বলে না। মুসলমান দাবির নাম দাঁড়িয়া কিছুদিন একজন পদস্থ কর্মকর্তা, তার নাম হলো টাকলা। আমি তার কোরআনের মাহফিলে তার নামটা লইয়া আমি কোরআনের মাহফিলকে হেয় করতে চাই না, আমি শুধু বলবো তার নাম কি? টাকলা। মাথাটা একবার ইন্টারনেশনাল ইয়ারফোন। আজকে দেখতে পেলাম এক আমার ফেসবুক ফ্রেন্ড, তাকে ফেসবুকে দিছে মাথার মধ্যে কাউয়ায় আগে। হে কয় মুলামুলিরা কি জানে, তাদেরকে আমরা দাঁড়ি খাইয়া দেব। আপনারা শুনেন নাই তার কথা? শুনেন নাই? এই ধরনের লোকরা দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলে। দেখেন আগে তার সীমা আসি, এরপরে কিশোরী জানি, বিভিন্ন রকমের মানুষ সরাসরি ইসলামের বিরোধিতা করেছে। কিন্তু কোন ইহুদি সরাসরি ইসলামের বিরোধিতা করেছে? কোন নাসারাই করেছে? এবং মুনাফিকেরা মুসলমানের নাম ধারণ করিয়া মুসলমানের টুপি মাথায় দিয়া মাঝে মাঝে আবার দেখলাম ওই কাকতারা ওই দিন মসজিদের মধ্যে সে কি করতেছে? বয়ান করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুনাফিকের বয়ানে এক পয়সা মুসলমানের লাভ হবে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা এরা ইসলামের বিরোধিতা করে, এজন্য তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাদের ঠিকানা হবে কোথায়?
এখন আমরা মুনাফিক চিনব কিভাবে ভাই? মুনাফিককে কারো গায়ে তো লেখা নাই। যেমন আপনি হিন্দু চিনবেন, ভারতের বেশিরভাগ মানুষ হলো হিন্দু। আপনি বৌদ্ধ চিনবেন, মায়ানমারে যান, বেশিরভাগ হলো তারা কি বৌদ্ধ। আপনি খ্রিস্টান চিনবেন, আপনি যান ইংল্যান্ডে, আমেরিকা। আপনি ইহুদি চিনতে যান, চলে যান ইসরায়েলে। কিন্তু মুমিন চিনতে যান মুসলমানের দেশে। কিন্তু আপনি মুনাফিক চিনবেন কোথায়? মুনাফিকটা তো আছে মুসলমানদের ভিতরে। রসুলের পিছনে ছিল, রসুলের পিছনে যারা ছিল, আপনি এদের কোথায় যাবেন? কারণ মুসলমানদের নামাজ আছে, মুনাফিকের মধ্যে নামাজ আছে। মুসলমানরা দাঁড়িয়ে রাখে, মুনাফিকরাও দাঁড়িয়ে রাখে। মুসলমানরা দান সৎকার করে, ওরাও দান সৎকার করে। মুসলমানরা পাগড়ি পরে, মুনাফিকরাও পাগড়ি পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন বড় জটিল বিষয়। তাদেরকে আপনি মুনাফিক কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চিনার কতগুলো আলামত বলে দিয়েছেন। ইজা হাদাসা কাযাবা, মুনাফিকের আলামত হলো কথা বলতে মিথ্যা কথা বলে। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাপ করে। ইজা উতুমিনা খানা, যখন সে আমানত দেওয়া হয় তার কাছে, তখন সে মানুষের আমানতের খেয়ানত করে। এ আবার একটা হাদিসে বলছে, এটা হলো সহিহ মুসলিমের বর্ণনা, আরবাউ মান কুন্না কানা মুনাফিকান খালিসা। কোন ব্যক্তির মধ্যে যদি 4টা গুণ একসাথে পাওয়া যায়, তোমরা তাকে পিওর মুনাফিক মনে করিও। এই 3টা গুণের সাথে আরেকটা গুণ হলো ওয়াইজা খাফামা ফাজারা, ঝগড়াঝাটি হইলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, ইজ্জত তুলে কথা বলে। এই ধরনের লোক আছে না? তাহলে মুনাফিকের মুখে 4টা আলামত। একটা বলেন ওয়াদা করলে কি করে? খেলাপ করে, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে, আর ঝগড়াঝাটি হলে গালমন্দ করে। এই 4টা হলো মুনাফিকের চিহ্ন। এর বাইরে আপনি এখন মুনাফিকটা আমাদের ভিতরে কেমন ভাবে আছে একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের বাড়িতে মা বোনেরা, আমাদের দেশের হাঁসগুলো তাদের ডিমে তা দেয় না, ঘুম দেয় না। নোয়াখালীতে বলা হয় ঘুম দেওয়া, আর অন্যান্য দৃষ্টিকে বলা হয় তা দেওয়া। আমাদের দেশের হাঁসেরা ডিম পড়ে, আর সারা গৃহকর্ত্রী নারী মা বোন সে মুরগির নিচে দেয় কার ডিম, হাঁসের ডিম। এবার পড়ে কি হাঁসের বাচ্চা? আসলে মুরগি জানে না তার পাতনার নিচে কার ডিম দেয়, কার ডিম আছে। অনুরূপভাবে আজকে মুসলমানের দেশে, মুসলমানের সংসারে তাদের নিচে হাত অনেক মুনাফিক আছে, মুসলমান ত্যাগ করতে পারে না। কথা কি বুঝা যায়? তারা আজকে তাদের পার্টনার নিচে মুনাফিক আছে, তারা বড় বড় কথা বলে ইসলামের, কিন্তু আলহামদুলিল্লাহ পারে না। আলেম ওলামার সমালোচনা করে, লোক আছে না, বিসমিল্লাহ করে না, আলেম ওলামাদেরকে গালাগালি করে, তারা বদনাম করে। অথচ এই জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। ইসলামী শিক্ষা না হলে আপনি মুনাফিক কি জিনিস আপনি বুঝবেন না। এই জন্য এই ধরনের মাদ্রাসার দরকার আছে না? এই জন্য তো মাদ্রাসার দরকার, কারণ এই মাদ্রাসাতে কোরআন পড়ানো হবে। যারা এখানে পড়বে তারাই তো ভবিষ্যতে আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তারাই হাফেজ হবে, কারি হবে, ফকিহ হবে ইনশাআল্লাহ। এই জন্য তাদেরকে ইসলামী শিক্ষা কি আমার বন্ধুগণ, আসুন আজকে মুনাফিক যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই নিজেকে ইমানদার দাবি করুক, আসলে তারা ইমানদার নয়, আসলে তারা ইমানদার নয়। কার কথা? আল্লাহর কথা। ওয়া মা হুম বিমুমিনিন, এদের ঈমান নাই। এদের আরো কিছু লক্ষণ আছে, কোরআন কারীমে বলছে সেটা
এরা যখন নামাজে দাঁড়ায়, নামাজ চাইতে সুন্দর না, দোকানে বসে বসে 2 ঘন্টা সময় অযথা কাটায়। আর মসজিদে যদি ইমাম সাহেব একটু আপনার ইয়াতে দূরটা ঠিক মতো পড়ে, এর সহ্য হয় না, পিছন দিয়ে ইমাম এসে সিগন্যাল দেয় করে কথা বলে কথা বলে। মসজিদে দোকানে 10 ঘন্টা বলেছে, কোন সমালোচনা নেই। মসজিদে যদি একটি ইমাম সাহেব রুকু সজদা লম্বা করে, ও কত বুঝে গেলে এটা বোঝা নাই আপনাদের এলাকায়। আরো ধরে বলেন আছে না না? এরপরে নামাজে দাঁড়িয়ে কিরকম দাঁড়ান? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। এর নামাজ দাঁড়িয়ে অবশ্যই নামাজের মধ্যে দাঁড়িয়ে এনে আসেনি কথা বলে কথা বলে আসেনি। নামাজের মধ্যে দাঁড়িয়ে জামা ঠিক করে, নামাজের মধ্যে এনে করে আছে না নাই? কথা বলেন আছে না না? নামাজে বিশেষ করে তারা বিশ্ব নয়, এরকম লোক নাই মনে হয়। কথা বলে আসেনি? আল্লাহ বলে যে নামাজ পড়ে ঠিক, এরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কি করার জন্য? দেখানোর জন্য। এটা হলো কার আলামত? মুনাফিকের আলামত। ওইটা কামুলিয়া সালাত কামু কুসালা। এরা দুনিয়ার সব জায়গায় সময় দিতে পারে, কিন্তু নামাজও সময় দিতে এরা পারে না। এরা মুমিন দামিয়াটা হইল, আসলে এরা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সূরা বলেন আমিন। এরপর আসুন, এরা যখন আপনার কাছে আসে, আপনি যখন তাদের ইসলামের কথা বলেন, তখন সে আপনাকে বুঝে বলেছে, হুজুর আমি কি কোন আল্লাহ ইমানদার কি আছে? হয়তো না আমার বলেন, হয়তো কোরআন কিতাব মানি না, আমার মতন আল্লাহ রাখতে আছে। আর দাদা এই করছে, আর বাবা এই করছো, আর শ্বশুর এরকম, আমি 1000 টাকা দিচ্ছি, মসজিদের মধ্যে কাপড় একটা দিচ্ছি, আমার বলে ইমানদার কি আছে? এরকম কথা নাই বোধহয়। সবাই কথা বলে না আসেনি? এরকম কিছু লোকেরা কর না, এরকম লোক আসেনি? আমাদের তো অতি হাতে আল্লাহ তাআলা বলছে, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله وإن المنافقين لكاذبون। সূরা মুনাফিকের ঘটনায় যখন এই নবী আপনার কাছে আসে, হুজুর আমাদের কথা আর এক কথাও দিতাম না। আমাদের দেশের এই জাতের লোকেরা আলেম ওলামার সামনে গেলে কয়, হুজুর আমরা জানতে গেলে দেশ চলবো, অত জায়গায় জায়গাতে করছে, ওই জায়গার দায়িত্ব মুসলমানকে ঠেকানো দরকার। কথা বলে ঠিক কিনা? মিল আছে না? কথা বলে মিল আছে না? ওই জায়গায় যাই একরকম, যখন যেমন তখন তেমন। কথা বলে ঠিক কিনা? যখন যেমন। এরা হইল বাপ লইনা ছাগল, লাইলা হাউলায় ও লাইলা হাউলায়। কাপড়ের কাছে গেলে কি কর? কাপড়। আর আঙ্গু কাছে আইলে কি? আঙ্গ। এরা তো মসজিদে কর ইসলাম ছাড়া মুক্তির কোন উপায় নাই, ওরা কি করে? আবার মূর্তি পূজা যায় কর আঙ্গ দশাতি গত চলে আসার কারণে আমাদের দাম বেশি হয়েছে। কথা বলে ঠিক না? এরকম লোক নাই বোধহয়? নাই 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 নাই। এই কথা বলে আছে না? এরা কি মুমিন না মুনাফিক? আরো করে বলে এরা কি? এর নাম আমাদের কোনো কামাইব, হজে কোনো কামাইব, দাম সত্যি কোনো কামাইব? আল্লাহর কসম। কারণ এরা সকালবেলা মুমিন, বিকালবেলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আজকে পড়েছি এবং সাথে সাথে নোট করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের আগে ফিতনা আসবে। সকালবেলা থাকবে মুমিন, বিকালবেলা হয়ে যাবে কাফের। আল্লাহ রাসূল কথায় উপক্রমে বলেছেন যে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। রাতে থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কি? মুনাফিক, কাফের হয়ে যাবে। কারণ কাফের কাকে বলে? ধরুন একটা উদাহরণ দেই, আপনি নামাজে আল্লাহকে মানে, পর্দায় আল্লাহকে মানে না, এই জাতের মা বই আমাদের দেশে আছে না? সত্য
পর্দা কমে চলে এই ইমান থাকবে কোন একটা বিধান অস্বীকার করলে সাথে সাথে কি হয়ে যাবে সে কাফের হইয়া যাবে এরকম কারবার আমাদের সমাজের মধ্যে হরহ আছে আমার ভেবে আসুন খুব বেশি আমরা কি সচেতন থাকতে হবে শয়তানকে আজকে এসে আমাদের খ্রিস্টান বানাবে না কারণ আমাদেরকে এইসব মুনাফেক বানাবে আমাদের কি বানাবে মুনাফেক মুনাফেক বানালে শয়তানের দলে লোক বেশি হবে এজন্য তারা কি করবে আশা যাবে কারণ মুনাফেক হইলে কাফের বানাইলে জাহান্নামের উৎসে থাকবে আর মুনাফেক বানাইলে কাফের তুলে যাবে জাহান্নামের নিচে যাবে তাহলে জাহান্নামের নিচে নামাই তো সরকারের আরে শয়তানের বড় তাহলে